আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন আর আমি কিছু আপনাদের সাথে গল্প শেয়ার করি। সেটা হচ্ছে এই যে ১.৫ বছর আমার চ্যানেলটা আমি লগইন করতে পারিনি। এই ১.৫টা বছরে আমাদের জীবনের উপর থেকে কিন্তু অনেক বড়, বড় ঝড় গিয়েছে। তার কিছুই কিন্তু আমি শেয়ার করতে পারিনি। এই একটা বছরে আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি। তো যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স ছিলেন, আমার শ্বশুরবাড়ির ব্লগ যারা অনেক বেশি পছন্দ করতেন, আমাদের খুব সুন্দর একটা জয়েন্ট ফ্যামিলি ছিল। তো সেই জয়েন্ট ফ্যামিলিটা কিন্তু এখন আর নেই। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হয় এবং ক্যান্সার ধরা পড়ার ঠিক ৬ মাস পর ৭ মাস পর তিনি মারা যান। আসলে উনি যে এত তাড়াতাড়ি চলে যাবেন কেউই আমরা বুঝতে পারিনি বা এটা মানে ধারণার কল্পনারও বাহিরে ছিল। উনি এতটা স্ট্রং মানুষ ছিলেন, মানে আমার নানি শাশুড়ি, আমার দাদি শাশুড়ি এখনও জীবিত আছেন। কিন্তু আমার শাশুড়ি মারা গেছেন। সবই আল্লাহর ইচ্ছা। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমাদের যে ছাদ ঢালাইয়ের ভিডিওটা দিয়ে আমি লাস্ট ভিডিও ছিল আমার ১.৫ বছর আগে। ওই ভিডিও দেওয়ার পরে কিন্তু আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। কারণ আমি লগইন আর করতে পারছিলাম না। আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। তো আমার হাসব্যান্ডের কিন্তু মিশনে নাম এসেছিল। সে যেহেতু সেনাবাহিনীতে চাকরি করত। তো আমার হাসব্যান্ড আমার শাশুড়ির চিকিৎসার অনেকটাই করার পরে মানে হচ্ছে যতগুলো টেস্ট ছিল যেমন ২৫-২৬টা টেস্ট ছিল সেই টেস্টগুলো সব করার পরে একটা কেমোথেরাপি দেওয়ার পরে হচ্ছে সে সরকারিভাবে মিশনে চলে যায় আফ্রিকাতে। তো সেখান থেকে সে সেখানে যাওয়ার পর আর কি ৭ মাস পর আমার শাশুড়ি মারা যান। তখন কিন্তু আমার হাসব্যান্ড বিদেশেই ছিল, মিশনেই ছিল। তো যাই হোক, তারপরে অনেক ঝড়-ঝাপটা গিয়েছে আর আমরা আমাদের ঘরে উঠি সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পাননি। আপনারা ছাদ ঢালাই পর্যন্ত দেখেছিলেন। আমার হাসব্যান্ড বিদেশে যাওয়ার আগে আমাদেরকে ঘরে উঠিয়ে দিয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে অনেকেই জেনে থাকবেন যে আর্মিরা মিশনে যায় মানে যুদ্ধ-বিধ্বস্ত দেশে। তো সেই ক্ষেত্রে আমার হাসব্যান্ড চেয়েছিল যে আমার ২ মেয়েকে নিয়ে যেন আমি ঘরটাতে আমরা যেন উঠার পরে তারপরে হচ্ছে সে আমাদের ঘরে রেখে তারপরে যাবে মিশনে আর কি। তো বুঝতেই পারছেন আর বিস্তারিত না বলি, সবাই বুঝতে পারছেন যে সে একটা ঘরের তলে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়ে তারপরে মিশনে যেতে চেয়েছিল। তো সেই মোতাবেক আর কি আমরা ঘরটা আনকমপ্লিট কিন্তু মোটামুটিভাবে থাকার ব্যবস্থা করে আমরা ঘরে উঠে যাই। যেহেতু সেখানে রেগুলার আমরা থাকতাম না। তো যখন যেতাম তখনই আর কি ওখানে থাকা হতো মাঝে মধ্যে। যেহেতু শাশুড়ি অসুস্থ ছিল, তো মাসের মধ্যে ২-১ বার যাওয়া হতো এই আর কি। হ্যাঁ, এতটুকু। তো যাই হোক, অনেক গল্প করতে, করতে কিন্তু ভিডিওর অনেকটা সময় পার হয়ে গিয়েছে। তো এখানে আমি গল্প করতে, করতে আমাদের ছোট্ট যে ক্ষেতটা একেবারে ঘরের সামনে, সেই ক্ষেতটা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখালাম। আমরা এর মধ্যে যতদিন ভিডিও অফ ছিল আপনারা জানেন যারা দেখতেন যে আমি মোটর দিয়ে পাশের বাসা থেকে পানি নিতাম। তো সেই পানি দিয়ে কিন্তু টিউবওয়েলের পানি, সেই পানি দিয়ে আমরা সব কাজকর্ম করতাম। তো এখন কিন্তু আমরা টিউবওয়েল বসিয়েছি আলহামদুলিল্লাহ। আর বাড়িতে সুন্দর করে ঘিরে অল্প স্বল্পর মধ্যে একটু আমরা সবজির বাগানও করেছি। তো এখানে কিন্তু অনেক প্রকার গাছ আমি ধরে, ধরে দেখিয়ে দিলাম। আর দেখেন এখানে ঢেঁড়স গাছগুলো কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়ে উঠেছে। আর এই যে পুঁইশাক গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু একদমই বিনা যত্নেই এত সুন্দর হয়েছে। মানে গত বছর একটা গাছ হয়েছিল, সেই গাছ থেকে কিন্তু বীজ পড়ে এতগুলো চারা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট, ছোট আরও অনেক চারা, আর যেগুলো মানে উঠালে পুরো বাড়িতে জায়গা হবে না। তো এত চারা গজিয়েছে। এখানে কিন্তু বীজ পড়ে আর কি, এখানে যে বড় যে গাছটা দেখতে পাচ্ছেন এটা গত বছর হয়েছিল। সেই গাছের বীজ থেকেই এত হয়েছে। আরেকটা জিনিস এই যে সেচি শাকগুলো দেখতে পাচ্ছেন একদম আঙিনায় হয়েছে বাড়ির মানে উঠানের মধ্যে। তো এগুলো কিন্তু কিনে খেতে আমার ভক্তি হয় না, কারণ এটা অপরিষ্কার জায়গায় কিন্তু বেশ ভালো হয় বা ডোবা নর্দমাতে।
তো এখানে একদম বাড়ির উঠানে হয়েছে, বেশ বিনা সারে, একটু সার না ওষুধ না কিচ্ছু না, একেবারে অর্গানিক ন্যাচারাল। তো সেই জন্য এই আশেপাশে বনগুলো বেছে ফেলা হয়, পরগাছাগুলো, আর এই শাক কটে কিন্তু রেখে দেওয়া হয় খাওয়ার জন্য। কয়েকদিন পর পরে কিন্তু তোলা যায়। তো যাই হোক, মোটামুটি আমাদের তরকারি কেনা লাগতেছে না, এটাতে হয়ে যাচ্ছে, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকে ছোটো মোটো একটা ভিডিও করলাম। তো সন্ধ্যার পরে আবার একটু ক্যামেরাটা অন করে নিলাম, আসলে মেয়েদের পরীক্ষা চলছে, তো এই জন্য আমি সময় পাচ্ছি না ভিডিও করার। এখানে আমাদের বিল্লু, এটা হচ্ছে একটা বাচ্চা বিড়াল, পোষার জন্য নিয়ে আসা হয়েছে। তো বিড়ালটা একটা তেলাপোকা দেখে কীরকম শুরু করছে, ও কিন্তু উপরে একটা তেলাপোকা দেখতে পেয়েছে, তো তেলাপোকাটাকে ধরার জন্য অস্থির হয়ে গিয়েছে। তো একটু ক্যামেরা করে রাখলাম। আসলে বিড়ালের, বাচ্চা বিড়াল যেগুলো, বিশেষ করে তাদের খেলা দেখতে অনেক ভালো লাগে, এবং তারা যখন শিকার শেখে নতুন, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখে নেবেন।